নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নীরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। এর আগের দিনের ভিডিওতে আমি এই সিঙ্গেল কাটরি ব্লাউজটির কাটিংটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে সম্পূর্ণ সেলাইটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা দেখুন। আশা করছি খুব সহজেই এই ব্লাউজের সেলাইটি আপনারা শিখে যাবেন। যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা এর কাটিং ভিডিওটি আমার চ্যানেলে দেখে নেবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখবেন। দেখুন, সবার প্রথমে আমি এই যে কাটরি দুটো আছে, কাটরি দুটো টেকিন দুটো লাগিয়ে নিব। টেকিন দুটোকে ঠিক এইভাবে মাঝখানে আমি ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে যে আমার দাগ দেওয়া আছে সেই দাগে কিন্তু আমি সেলাই করে নেব। ঠিক এই দাগ পর্যন্ত আমি সেলাই করে নিলাম। একই রকমভাবে আমি কিন্তু আরেকটা সেলাই নিচের দিকে দিয়ে দিচ্ছি। এটা আমি ডবল সেলাই দিয়ে দিচ্ছি। এবার আমি অপর কাটরিটাও করে নিচ্ছি। ঠিক এভাবে ভাঁজ করে দিলাম। ভাঁজ করে দিয়ে আমার দাগ অনুযায়ী আমি সেলাই করে দিচ্ছি। দুটো কাটরি আমার সেলাই হয়ে গেল। এবার আমি কাটরিটাকে স্পার্টের সাথে জয়েন করব। এই স্পার্ট দুটোকে ঠিক এইরকমভাবে মুখোমুখি করে বসিয়ে নিলাম এবং বাটি দুটোকে ঠিক এইরকমভাবে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে দেখুন এই জায়গাটা আমি সেলাই করে নিব, জয়েন করে নেব এবং এই পাশটাও আমি জয়েন করে নেব। এই স্পার্টের সাথে বাটি জয়েন করার সময় সবসময় কিন্তু দুটো কাটরিকে এইভাবে মুখোমুখি করে রাখতে হবে। মুখোমুখি করে রাখলে কখনোই একদিকে আপনাদের বাটি হয়ে যাবে না। 1/2 ইঞ্চি মার্জিনে আমি এই স্পার্টের সাথে বাটিটা জয়েন করে নিচ্ছি। জয়েন করে নিলাম। আপনারা ডবল সেলাই দিয়ে দিবেন এখানে। এবার আমি এই স্পার্টটার সাথে এই এলটা জয়েন করব। এলটা ঠিক এরকমভাবে নিয়ে সোজা করে নিয়ে উল্টো করে দিলাম। উল্টো করে দিয়ে ঠিক এইভাবে বসিয়ে 1/2 ইঞ্চি মার্জিনে সম্পূর্ণটা সেলাই করে নেব। সেলাই করার সময় দেখবেন এই জায়গাটায় আমি সেলাইটাকে নিয়ে আসবো। তারপর এই যে আমার টেকিনটা আছে এই টেকিনটাকে ঠিক এরকমভাবে আমি ভাঁজ করে দিব। এই টেকিনটা কিন্তু এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে কিন্তু এই টেকিনটা ভাঁজ করতেই হবে। এই টেকিনটা যদি ভাঁজ করা না হয় তাহলে কিন্তু বাটির শেপটা একদমই ভালো আসবে না। এইভাবে ভাঁজ করে দিয়ে সম্পূর্ণটা 1/2 ইঞ্চি মার্জিনে আমি সেলাই করে দিচ্ছি। সেলাই হয়ে গেল। এবার আমি উপর থেকে চাপ সেলাই দিয়ে দিচ্ছি দুটো। চাপ সেলাইটা কিন্তু এলটার মধ্যে হচ্ছে। একটা চাপ সেলাই হয়ে গেল। ঠিক একই রকমভাবে আরেকটা চাপ সেলাই আমি একটু নিচ থেকে দিয়ে দিচ্ছি। একই রকমভাবে আমি অপর আরেকটি পার্টও রেডি করে নেব। দুটো পার্ট আমার রেডি হয়ে গেল। সামনের পোর্শনটা আমার রেডি। এবার আমি পেছন পার্টের টেকিনগুলো করে নেব। পেছন পার্টের টেকিনগুলো ঠিক 1/2 ইঞ্চি মার্জিনে এভাবে আমি করে নিচ্ছি। অপর আরেকটি টেকিনও আমি করে নিলাম। এবার আমি শোল্ডারটা জয়েন করছি। 1/2 ইঞ্চি মার্জিনে এবার আমি শোল্ডারটা জয়েন করব। একটা শোল্ডার আমার জয়েন্ট হয়ে গেল। ঠিক একই রকমভাবে অপর শোল্ডারটিও আমি জয়েন করে নেব। দুটো শোল্ডারই জয়েন্ট হয়ে গেল। এবার পট্টিগুলো, হুক পট্টিটা আমি 2 ইঞ্চি করে কাপড়টা কেটে নিয়েছি। 2 ভাঁজ করে নিলাম। 2 ভাঁজ করে নিয়ে
উপর থেকে 1/2 ইঞ্চি মার্জিনে এইভাবে সেলাই করে নিচ্ছি। লাস্ট পর্যন্ত সেলাইটা হয়ে গেল। এবার আমি উপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি পট্টির মধ্যে। চাপ সেলাইটা দেওয়া হয়ে গেল। হুক পট্টি আমার রেডি। এবার কাঁচ পট্টিটা ঠিক পট্টিটাকে নিচের দিকে রেখে ব্লাউজের পাটটা উপর দিকে রাখবো। উপর দিকে রেখে 1/2 ইঞ্চি মার্জিনে এভাবে জয়েন করে নেব। হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করে নিলাম। এবার দেখুন এইভাবে খুলে নিব। খুলে নেওয়ার পরে ঠিক এই রকমভাবে আমি ভাঁজ করে যে সেলাইটা আছে সেলাইয়ের উপরে আমি এভাবে রাখবো। রেখে একদম সেলাইয়ের উপর দিয়ে কিন্তু সেলাইটা নিয়ে চলে আসবো। পট্টিটা জয়েন্ট হয়ে গেল। এবার আমি ওর পাশ দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। দুটো পট্টি আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি গলার পট্টিটা করে নিচ্ছি। গলার পট্টিটা কিন্তু আমি ক্রস করে কেটেছি 1.5 ইঞ্চি চওড়া করে, 2 ভাঁজ করে নিয়ে নিলাম। 2 ভাঁজ করে নিয়ে দেখুন 1/2 ইঞ্চি মার্জিনে এটা সম্পূর্ণটা একদম লাস্ট পর্যন্ত আমি সেলাই করে নেব। গলার পট্টিটা আমার কিন্তু জয়েন্ট হয়ে গেল। এবার আমি দেখুন পট্টিটার মধ্যে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এই চাপ সেলাইটা দিলে হেমটা খুব সুন্দর বসে। এই চাপ সেলাইটা কিন্তু আপনারা অবশ্যই দিয়ে নেবেন। চাপ সেলাইটা হয়ে গেল। এবার দেখুন আমি নিচের পট্টিটা লাগিয়ে নিচ্ছি। নিচের পট্টি 1.5 ইঞ্চি চওড়া করে কেটেছি। ব্লাউজের সোজা দিক থেকে আমি পট্টিটা 1/2 ইঞ্চি মার্জিনে ভাবে লাগিয়ে নিচ্ছি। এবার দেখুন খুলে নিলাম। খুলে নিয়ে পট্টিটার উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। পট্টির উপরে চাপ সেলাই দিয়ে দিলাম। এবার পট্টিটাকে ভেতর দিকে ভাঁজ করে নিলাম। এটা আমি নিচের দিকটা হেম করব না, মেশিনেই সেলাই করে দেব। আপনারা চাইলে হেমও করতে পারেন। সম্পূর্ণটা কিন্তু আমি এবার সেলাই করে নিচ্ছি। পট্টিটা আমার সেলাই হয়ে গেল। এক সাইডটা আমার সেলাই হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আমি সামনের পট্টিগুলো করে নিব। দেখুন সবগুলো পট্টি আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি সাইড জয়েন করব। একটা সাইড আমার জয়েন্ট হয়ে গেল। ঠিক একই রকমভাবে অপর আরেকটা সাইডও আমি জয়েন করে নিচ্ছি। দুটো সাইডই আমার জয়েন্ট হয়ে গেল। এবার দেখুন হাতাটাকে ঠিক উল্টো করে মুখোমুখি করে রেখেছি। হাতার যে সেলাইটা আছে সেই সেলাইয়ের নিচ থেকে কিন্তু মাপটা নিব। মাপটা নিয়ে দেখুন লাস্ট যে আমার বডির জয়েন্টটা আছে সেই জয়েন্টের ওইখানে একটা দাগ দিয়ে দিব। চক দিয়ে একটা দাগ দিয়ে দিলাম। এরপর দেখুন নিয়ে নিব মহড়ার মাপটা। মহড়াটা আছে আমার 12 ইঞ্চি, আমি 6 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। এবার দুটো দাগকে আমি লাইন টেনে মিলিয়ে দেব। দুটো দাগ লাইন টেনে দিলাম। এবার আমি জয়েন করে নেব।
ঠিক একই রকমভাবে অপর আরেকটি হাতটাও আমি জয়েন করে নিচ্ছি। দেখুন এবার হাতার জয়েন্ট, হাতাটাকে ঠিক এভাবে উল্টে নিব, ব্লাউজটা কিন্তু উল্টো থাকবে, আর হাতাটাকে সোজা করে নিব। সোজা করে নিয়ে দেখুন ঠিক এইভাবে আমি ভরে দেব। ভরে দেওয়ার পরে হাতার জয়েন্ট এবং ব্লাউজের বডির যে জয়েন্ট আছে সেই জয়েন্টটাকে কিন্তু একদম সমান করে রাখবো, আগে পিছিয়ে রাখবো না, একদম সমান করে রাখলাম। সমান করে রেখে আমি সম্পূর্ণটা 1/2 ইঞ্চি মার্জিনে রাউন্ড করে সেলাই করে দেব। হাতাটা জয়েন করার সময় কিন্তু একটু আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। হাতা বা বডির কাপড় কোনোটাই টানাটানি করা যাবে না, খুব আস্তে করে স্মুথলি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। লাস্ট পর্যন্ত আমার চলে আসলো হাতাটা, দুটো কাপড়কে সমান করে ধরে আমি সেলাই করে নিয়ে আসছি, লাস্ট পর্যন্ত চলে আসলো। এবার দেখুন লাস্টে যে বডির যে আমার এক্সট্রা কাপড়টা আছে এবং হাতার যে এক্সট্রা কাপড়টা আছে, এই কাপড় দুটোকে কিন্তু দুদিকে দুমুখ করে ভাঁজ করে দিতে হবে। দেখুন বডির কাপড়টাকে আমি এই পাশে ভাঁজ করলাম, ঠিক এরকম কোনা করে ভাঁজ করে দিলাম। তারপরে দেখুন হাতার কাপড়টাকে উল্টো দিকে ভাঁজ করে দেব। হাতার কাপড়টা ঠিক এই পাশে আমি ভাঁজ করে দিলাম, ভাঁজ করে দিয়ে সম্পূর্ণটা কিন্তু রাউন্ড করে সেলাই করে নেব। এইভাবে হাতাটা লাগালে খুব সুন্দর ফিটিং হয়, হাতা ওঠানামা করতে কোনো রকম অসুবিধা হয় না। দেখুন হাতাটা আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে, ঠিক একই রকমভাবে অপর আরেকটি হাতাও আমি লাগিয়ে নেব। এই দেখুন দুটো হাতাই আমার কমপ্লিট, সম্পূর্ণ ব্লাউজটি আমার কমপ্লিট হয়ে গেল। ব্লাউজের ফাইনাল লুক। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।